আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে নিয়ে এসেছি নিউ একটি রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি রেসিপি। এটা ভীষণ রকমের মজার একটা রেসিপি, কিন্তু তিতা থাকার জন্য অনেক বাচ্চারা এবং বড়রাও খেতে চায় না। তবে আমি যেভাবে তৈরি করছি, বড়রা কেন বাচ্চারা সহকারে নিমিষে এক প্লেট ভাত ফিনিশ করে দিতে পারবে। এটা এতটা পরিমাণের মজাভাবে তৈরি করা যায়। তো আমার ফুল ভিডিও দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। করলা ভাজিটা তৈরি করার জন্য আমি এখানে করলাকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আপনারা একদম কুচি কুচি করে স্লাইস করে নেবেন, পাতলা পাতলা করে, যাতে এটা সহজেই গলে যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিতে হবে যেন নরম হয়ে আসে। এভাবেই কিন্তু এর তিতাটা ছাড়িয়ে আসবে। তো এখানে রেখে দিব 10 মিনিটের মতো। তো আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ 4 টুকরো, লাল মরিচ, হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। বেশি ভাজা যাবে না, না হলে কিন্তু চিংড়িটা রাবারি হয়ে যাবে, খেতে স্বাদ লাগবে না। তো চিংড়ি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। করলা ভাজিতে কিন্তু পেঁয়াজের পরিমাণ বেশি দেওয়া হয়। তেল আর পেঁয়াজের পরিমাণ বেশি হলে তেতো ভাবটা কমে যায়। দিয়ে দিচ্ছি লাল মরিচ, হলুদ মরিচ আর লবণ। লাল মরিচ হলুদ মরিচ 1/4 চা চামচ করে দিয়েছি। লবণ দিয়েছি 1/2 চামচ। 1/2 কাপ পরিমাণের আলু দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে 1/2 কাপ পানি দিয়ে এটাকে 50%-এর মতো সেদ্ধ করে নেব। এটা যখন অল্প একটু সেদ্ধ হয়ে আসবে, পুরোপুরি সেদ্ধ হয়নি, পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমার করলা দিতে হবে। করলাটাই কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ সহকারে কিন্তু দেওয়া যাবে না, এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। করলা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচের মুখটা ফাটিয়ে দিয়েছি যেন ঝালটা ছড়ায়। ভাজিটা রান্না করার সময় কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না। পানি ব্যবহার করলে কিন্তু এই যে করলা থেকে একটা তেতো বের হয়, সেই তেতোটাই কিন্তু খাওয়া যায় না। তো আমার করলা সেদ্ধ করা হয়ে গিয়েছে। আমি এখন হাই হিটে একটু ভেজে নেব। আমি সম্পূর্ণ রান্নাটা মিডিয়াম হিটে রান্না করেছি। দেন হয়ে গেল আমার করলা ভাজি। আমি এখানে সার্ভ করে নিয়েছি। ভীষণ রকমের মজাদার একটা রেসিপি। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি সেইভাবেই তৈরি করে থাকেন তাহলে করলা থেকে কোনো তেতো বের হবে না, আর খেতেও ভীষণ মজা লাগবে। বড়রা ছোটরা সবাই খেতে পারবে। তো এখন আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।